হ্যালো বন্ধুরা, নমস্কার। আবার একটা নতুন ভিডিওতে স্বাগত। তো আজকের এই ভিডিওতে যে টপিকে আলোচনা করব সেটা হচ্ছে আজ প্রথমবার আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কলকাতাতে রোড শো হলো এবং সেই রোড শোয়ে উপচে পড়া ভিড় দেখা গেল। এবং সেই রোড শো এর কিছুটা আগে একটা ইন্টারভিউতে নরেন্দ্র মোদীজিকে বলতে শোনা গেছে যে বিজেপি সব থেকে বেশি সব থেকে ভালো ফল করবে অ্যাকচুয়ালি ওয়েস্ট বেঙ্গলে। দেখা যাক এটা কতটা সত্যি বা মিথ্যা হয়, সেটা তো 4 তারিখেই বোঝা যাবে। যদি সব থেকে ভালো ফল ওয়েস্ট বেঙ্গলে করে তাহলে অন্য রাজ্যে কি হবে, এটাও একটা সাসপেন্স হয়ে যাচ্ছে এই কথাটার মধ্যে। উনি কি বলতে চেয়েছে, অন্য রাজ্যে আরো খারাপ ফল হবে? আমার মনে হয় অন্য রাজ্যের তুলনায় এবার নরেন্দ্র মোদীজি ওয়েস্ট বেঙ্গলকে অনেক বেশি গুরুত্ব দিয়েছেন। কারণ ভোটের প্রচার থেকে শুরু করে দেখা যাচ্ছে অমিত শাহ, নরেন্দ্র মোদী নিজে দুজন বারবার রাজ্যে এসেছেন এবং অমিত শাহ তো 35 আসনের একটা টার্গেটই বেঁধে দিয়েছিলেন, আর মোদীজি তো 42 আসন মে কমল খিলে ऐसा बात पहले ही बोल के गया। তো এইসব থেকে একটা যেটা পরিষ্কার যে বাংলার আসনকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিজেপি, কারণ অন্য রাজ্যে আসন সংখ্যা কমবে, এটা ম্যাটার। আর সাউথে বিজেপি খুবই কম আসন পাবে, তো সেই কারণে আকিবার 400 পার হওয়াটা খুবই মুশকিল যদি ওয়েস্ট বেঙ্গল থেকে 30টা আসন না পায় বিজেপি। সেই কারণে নরেন্দ্র মোদীজি বলেছেন যে ওয়েস্ট বেঙ্গল থেকে কমসে কম 30টার বেশি আসন এবং ইন্ডিয়াতে সব থেকে ভালো ফল করবে। সেটা টাইমই বোঝাবে, কারণ 2021-এ এর থেকে বেশি হাওয়া ছিল, কিন্তু কি জানি কি হয়ে গেল এবং টিএমসি সব দলবন্ধু মালগুলো বিজেপিতে যে যোগদান করলো। সো সেই সুযোগে যে রোড শো দেখা গেল, তাদের দিদি নেতাজি সুভাষচন্দ্র বসুর শ্যামবাজারে যে মূর্তিটা আছে, ঘোড়ায় চড়ার যে মূর্তি, দিল্লি চলো, সেখানে মাল্যদান করে উনি শুরু করলেন এবং স্বামী বিবেকানন্দের বাড়িতে যে শেষ করলেন, সেখানে মাল্যদান করে উনি সাধু সন্তদের মহারাজদের সাথে দেখা করলেন। এবং ঠিক একই দিনে সন্ধ্যাবেলায় আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় উনি বললেন যে 6 দফায় অলরেডি যে ভোটটা হয়েছে তাতে টিএমসি 23টা আসন জিতে গেছে। তো এটা যদি হয় তাহলে দুটো কন্ট্রাডিক্ট হয়ে যাচ্ছে, বা দেখা যাক কে ঠিক কে ভুল। অলরেডি 23টা জিতেছে, এটা বোঝার ব্যাপার। এই আগামী 1 তারিখে 7ম দফায় যে ভোটটা হবে সেখানে সেগুলো বেশিরভাগই টিএমসি জেতার সিট। তার অভিষেক বাবু যেটা বলতে চাইছেন, টিএমসি 30-এর দিকে এগোচ্ছে, কিন্তু আগের বার তো অনেক কমেই সীমিত হতে হয়েছিল। সেখানে বিজেপি লড়াই করে এবং একজন দিলীপ ঘোষ, যার নাম ভুলে গেলে একেবারেই চলবে না, দিলীপ ঘোষের নেতৃত্বে লড়াই করে 18টা সিট পেয়েছিল এবং সেটা বিজেপির উত্থান ছিল বলা যায়। যাই হোক, সেই জায়গা থেকে দাঁড়িয়ে দেখা যাক কে কটা আসন পায় এবং অভিষেক ব্যানার্জির যদি কথা ঠিকই হয়, 23টা যদি ওখানে পেয়ে যায় তাহলে 30টার ওপরে টিএমসি পেতে চলেছে, কেউ আটকাতে পারবে না, সেটা টাইমই বলবে। আর কলকাতা এলাকার ভোটের আসন তো আশা করা যায় টিএমসি জিতবে বেশিরভাগ, কারণ কলকাতাতে এদিকে দিলীপ ঘোষ বলেছেন কলকাতায় যদি বিজেপি একবার ঢুকতে পারে তাহলে রাজ্য পরিবর্তন হবে, এটা একদমই ঠিক কথা। যাই হোক, এই ভিডিওতে এই পর্যন্তই। বিভিন্ন রাজনৈতিক পলিটিক্স এর বিষয় নিয়ে আলোচনা করা আবার নেক্সট ভিডিওতে হবেই। সো পরের ভিডিওতে দেখা হচ্ছে। কিছু ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।